নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকের ভিডিওটা স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ভিডিও করছি। ছোট্ট একটা ভিডিও করছি, স্বাধীনতার ভিডিও। যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকবেন। স্বাধীনতার ভিডিও করতে এসে আমার মনে হচ্ছে আমরা স্বাধীন তো। কারণ যেভাবে চারিদিকে দুর্নীতিতে ছেয়ে গেছে রাষ্ট্র, তাতে মনে হচ্ছে আমরা স্বাধীন। এক প্রকার মানুষ শোষণ করেই চলেছে, আর একদিকে মানুষ খেতে পাচ্ছে না, চারিদিকে গড়াগড়ি খাচ্ছে খাবার জ্বালায়। মনে হচ্ছে আমরা স্বাধীন। কত মানুষ অনাহারে মারা যাচ্ছে, কত গরিব কে দেখছে? অনেক মানুষ এখনো অন্ধকারের মধ্যে ডুবে আছে। তারা কি জানে যে আমরা স্বাধীন? জানে না। বহু মানুষ এখনো আর্তনাদ করছে। এই স্বাধীনতার ভিডিও করতে করতে মনে হচ্ছে এই আরজি কর যে হসপিটালে ঘটনা ঘটলো, এটা দেখে মনে হচ্ছে আমরা স্বাধীন। যেখানে রক্ষকই ভক্ষক, সেখানে স্বাধীন কি করে হবে? আমরা তো পরাধীনই আছি। স্বাধীন আমরা নেই, কি করে স্বাধীন হবে? বাঁচার অধিকার নেই আমাদের। যারা সাধারণ মানুষ তাদের দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে এক শ্রেণীর মানুষ। আমরা স্বাধীন? কখনোই নয়। স্বাধীন যারা করে গিয়েছে, এই ৭৭ বছর পরে মনে হচ্ছে আমরা এখনো কিন্তু স্বাধীন হয়ে উঠতে পারিনি। তারা কিন্তু রক্ত দিয়ে গেছে, রক্তের বন্যা বইয়ে স্বাধীন করে দিয়ে গেছে ভারতবর্ষকে। কারণ আগামী প্রজন্ম তারা ভালোভাবে বাঁচতে পারবে। ইংরেজদের হাত থেকে আমাদের বাঁচিয়ে গিয়েছে। তারা জানে আগামী প্রজন্ম তারা একটু সুষ্ঠুভাবে বাঁচুক। আদেও কি আমরা সুষ্ঠুভাবে বাঁচতে পারছি? সন্দেহ জাগছে না আপনার মনে? চারিদিকে যে শোষণ দুর্নীতি এত কিছু চলছে, এই স্বাধীনতার কথা বলতে গিয়ে বারবার মন চলে যাচ্ছে সেই আরজি কর হসপিটালের দিকে। আরজি কর হসপিটালে যে ঘটনা ঘটেছে এই আগস্ট মাসে, এই স্বাধীনতার মাসে, বারবার সেই দিকে মন চলে যাচ্ছে যে ৯ই আগস্ট ভোর ৪টের সময় যে ঘটনাটা ঘটলো, জুনিয়র ডাক্তার তাকে ধর্ষিত হতে হলো এবং তাকে খুন করে দিল এক প্রকার লালসা পিপাসু মানুষ। জন্তু জানোয়ারের মতো তার উপর অত্যাচার করলো এবং তাকে মেরে দিল। আমরা কি সত্যিই স্বাধীন? স্বাধীন রাষ্ট্রে বাস করছি বলে মনে হচ্ছে? কোনো স্বাধীন নেই। আমাদের মতো সাধারণ মানুষের কোনো রকম মূল্য নেই এখানে। আমরা কি করে স্বাধীন? চারিদিকে শোষণ নীতি চলছে। যার টাকা আছে সেই প্রতিপত্তি বজায় রাখছে, সবার উপরে লাঠি ঘোরাচ্ছে। আমরা কি আদৌ স্বাধীন? ভোগ বিলাসী মানুষরা ভোগ করেই চলেছে। এরকম কত নারী ধর্ষিত হচ্ছে প্রতিদিন। আমরা কি স্বাধীন বলে মনে হচ্ছে? এদের রক্ষা করবে কে? যেখানে রক্ষকই ভক্ষক, সেখানে রক্ষা করার কোনো প্রশ্নই আসছে না। এইভাবেই আমাদের চলতে হবে। কিন্তু চলবো না, আমাদের কিন্তু রুখে দাঁড়াতেই হবে। অলরেডি সমস্ত মানুষ এর বিরুদ্ধে চলে এসেছে, তারা সংগ্রাম করছে, আন্দোলন করছে। কারণ সবাইকে বাঁচতে হবে, বাঁচার অধিকার দিতে হবে। ভোগ বিলাসী মানুষদের দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, তবেই স্বাধীন। স্বাধীন আমাদের করে দিয়ে গিয়েছে, রক্তের বন্যা বইয়ে তারা স্বাধীন করে দিয়ে গেছে, কারণ আগামী প্রজন্ম ভালো থাকবে বলে। কিন্তু এ কোন প্রজন্মে? তারা যদি দেখতো যারা স্বাধীন করে দিয়ে গেছে রক্তের বিনিময়ে
যারা স্বাধীন করেছে দেশটাকে, তারা যদি আজ বেঁচে থাকতো কি দেখতো? দুর্বল মানুষকে ভেঙে মুচড়ে শেষ করে দিচ্ছে। তারা কি আদৌ স্বাধীন? এক প্রকার মানুষ ভোগ বিলাসিতে ব্যস্ত। এই ভারতবর্ষকে রক্তের বিনিময়ে, রক্তের রাঙিয়ে যারা স্বাধীন করে দিয়ে গেছে, তারা ইংরেজ থেকে বেঁচেছে। কারণ ইংরেজ থেকে পরাধীনতার গ্লামিটা স্বাধীন করে তারা বেঁচেছে, যে পরাধীন থাকবো না, ইংরেজদের অধীনে থাকবো না, আমরা নিজেদের মতো করে বাঁচবো। আজকে এসে আমরা কি নিজেদের মতো করে বাঁচছি? এখানেও এক শ্রেণীর ভোগ বিলাসী মানুষ, যারা ভোগ করার জন্য ব্যস্ত, এবং ক্ষমতাসীন ব্যক্তি যারা দুর্বলের উপর অত্যাচার করেই চলেছে। তাদের থেকে কি করে বাঁচবো? আমরা কি আদৌ স্বাধীন হতে পেরেছি? আবার একটা স্বাধীনতা আনতে হবে, কারণ এই ভোগ বিলাসী মানুষ এবং ক্ষমতাসীন মানুষদের দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তবেই আমরা আর একটা স্বাধীন দিন দেখতে পারবো। এইভাবে আমরা কিন্তু আর চলতে পারবো না, কারণ এই দুর্বলদের প্রতি বিশাল আকারে অত্যাচার হয়েই চলেছে, শোষণ করেই চলেছে। আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এই ফ্রিডম ফাইটারদের গুরুত্ব অপরিসীম। এই ফ্রিডম ফাইটার ছাড়া আমাদের ভারতবর্ষ কিন্তু স্বাধীন হতো না। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, বিনয়, বাদল, দীনেশ, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, সরোজিনী নাইডু, চিত্তরঞ্জন দাস, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, এই বীর সন্তানরা ভারতবর্ষকে স্বাধীন করে দিয়ে গেছে তাদের রক্তের বিনিময়ে। তাদের এই মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে। আজ আমরা কি সত্যিই স্বাধীন? ভাবতে অবাক লাগে। চারিদিকে যে অনাহারে মরছে মানুষ, শোষণ নীতি চলছে, তাতে মনে হচ্ছে আমরা স্বাধীন, যেখানে রক্ষক ভক্ষকের ভূমিকায় পালন করছে। এই স্বাধীনতার দিনে এসে আমাদের কিন্তু বারবার মনে হচ্ছে আমরা কিন্তু স্বাধীন নয়। কারণ ইংরেজরা শোষণ করত ভারতবর্ষের মানুষের উপর, এখনো কিন্তু শোষণ করা হচ্ছে সেই ভারতবর্ষের মানুষের উপর। ভারতবর্ষে কিন্তু রয়ে গেছে সেই শোষকদের, সেই ভক্ষণদের, যারা ভোগ করছে, ভোগ বিলাস করছে, মানুষের উপর অত্যাচার করছে, সেই সকল মানুষকে না বিদায় দিলে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে না, কোনো দিন করবে না। অতএব এই ভারতবর্ষকে স্বাধীন করতে গেলে আগে ভোগ বিলাসী মানুষ দেশ থেকে হাঁটাতে হবে, তবেই আমরা আসল স্বাধীনতা পাবো। যারা অত্যাচার করছে তাদের এই ভারতবর্ষে থাকার কোনো রকমের অধিকার নেই। যারা ভোগ করছে, ভোগে ব্যস্ত, যারা মানুষকে মানুষ বলে মনে করে না, তাদের উপর অত্যাচার চালিয়েই যাচ্ছে, তাদের দেশ থেকে তাড়াতে হবে, তবেই স্বাধীনতা আসবে। এটা করতে হবে কিন্তু সাধারণ মানুষকে, কারণ এই আন্দোলন না করলে আপনি কিন্তু স্বাধীনতা পাবেন না। এই আরজি কর হসপিটালের মতো এই যে ভক্ষণ চলেই যাবে, দিনের পর দিন চলে যাবে, বছরের পর বছর হয়েই যাবে। এটা আটকাতে পারবেন না, আরো বেশি হবে, যত দিন যাবে এই ভক্ষণ বেশি হবে।
প্রত্যেক মা বাবার কোল শূন্য হয়ে যাবে এইভাবে, আপনি আটকাতে পারবেন না। অতএব আমাদের স্বাধীন হতে হবে। যারা ভোগ বিলাসী মানুষদের সরিয়ে ফেলতে হবে। যত দিন না এই ভক্ষক মানুষদের, যারা শোষণ করছে, যারা অত্যাচার করছে মানুষের উপর, যারা মানুষদের মানুষ বলে মনে করছে না, তাদের দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তবেই কিন্তু আমরা স্বাধীন হব। ইংরেজরা কিন্তু চলে গিয়েছে, কিন্তু ইংরেজদের যে শোষণ নীতি, সেই শোষণ নীতি, ভক্ষণ নীতি, অত্যাচার নীতি, সেইটা কিন্তু ছেড়ে গেছেন। এখানে কিন্তু এখনো আছে সেই শোষণ নীতি, ভক্ষণ নীতি, এবং যারা অত্যাচার করছে তাদের অবিলম্বে শেষ করে দিতে হবে। তবেই আপনি স্বাধীন হবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বিশেষ কিছু বড় করলাম না এই স্বাধীনতার দিবস উপলক্ষে যে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।